আসন্ন পুজোর উৎসবের মুখে বাংলাদেশের রূপালী ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন। মঙ্গলবার সেই চিঠি দেওয়া হয়েছে কলকাতার ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে। আর মাত্র 2 মাসের কম সময় বাকি দুর্গোৎসবে। আগামী সেপ্টেম্বরের শেষে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরপর ভারত জুড়ে কালীপূজা, দীপাবলি ইত্যাদি। এই উপলক্ষে গত কয়েক বছর ধরে পূজার মৌসুমে ভারত ইলিশ মাছ রপ্তানি করে থাকে বাংলাদেশ সরকার, যদিও তা করা হয় ভারতের অনুরোধে। আর এবারও সেই অনুরোধের ব্যতিক্রম হলো না। গত বছর পূজার মৌসুমে পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপের কারণে ইলিশ এসেছিল ভারতে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে কৃতজ্ঞতা প্রকাশ করে ওই চিঠিতে লেখা হয়েছে, অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সাথে আপনাকে জানানো যাচ্ছে যে গত বছর আপনার হস্তক্ষেপের ফলে ভারত 2,420 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মৎস্যপ্রেমীদের জন্য একটি সুস্বাদু এবং জনপ্রিয় খাবার। এরপরেই লেখা হয়েছে, দুর্গাপূজা 2025-এর কাউন্টডাউন শুরু হওয়ায় আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য, এবছর দুর্গাপুজো 2025 সালের সেপ্টেম্বর মাসে পড়েছে। মহোদয়, গত বছর আপনার অফিস কর্তৃক প্রদত্ত 2,420 মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে মাত্র 577 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তার আগের বছর 3,950 মেট্রিক টনের মধ্যে মাত্র 587 মেট্রিক টন, 2022 সালের 2,900 মেট্রিক টনের মধ্যে 1,300 মেট্রিক টন এবং 2021 সালের 4,600 মেট্রিক টনের মধ্যে 1,200 মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছি। যদিও প্রতি বছর অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ না আসার কারণে পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে কিছুটা আক্ষেপও জানানো হয়েছে ওই চিঠিতে। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত ওই চিঠিতে জানিয়েছে, প্রায় প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ গ্রহণ করতে ব্যর্থ হই, কারণ রপ্তানি পারমিটগুলি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে, যেমন 30 থেকে 45 দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করতে হয়। এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এই সময়সীমা আসলে যথেষ্ট নয়। তাই আপনার কাছে আমাদের অনুরোধ যে দয়া করে কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা হোক। সবশেষে অন্তর্বর্তী সরকারের 1 বছর সফলভাবে সম্পন্ন করার জন্য এবং আরও অনেক বছর পূর্ণ করার জন্য বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বর্তমান সরকারের আমলে ভারতের সাথে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেছে ওই মৎস্য ব্যবসায়িক সংগঠন। প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা চিঠি পাঠালাম বাংলাদেশ সরকারকে যে আপনারা গত বছর মাছ দিয়েছিলেন বাংলাদেশে মাছ পুজোর উপলক্ষে, এই বছরও যেন আমাদেরকে মাছ দেওয়া হোক। তো লেখার মধ্যে এটাই লিখলাম যে মানে কত মাছ দিবেন এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, কারণ ওনারা 3,000, 4,000, 2,000 মেট্রিক টন মাছ দিচ্ছে, কিন্তু সময় খুব লিমিটেড থাকে, ডেডলাইন দিয়ে দেয়, তার কারণে কিন্তু আমরা মাছটা নিয়ে আসতে পারি না। তো আমরা রিকোয়েস্ট করেছি যে যদি আপনারা ডেডলাইন না মানে পারমিশনে উল্লেখ করেন তাহলে আমরা বেশি করে মাছ নিয়ে আসতে পারবো। আর অনেক দেরিতে আমরা পারমিশন পাই, এই পারমিশনটা যদি ওনারা খুব দ্রুত দিতে পারে তাহলে কিন্তু আমরা অনেক মাছ নিয়ে আসতে পারবো। এটাই লিখলাম ছিল। গত 3 বছরে কত মাছের অনুমতি পেয়েছিলেন বা কত আনতে পেরেছিলেন লাস্ট ইয়ারে? গত বছর আমরা পেয়েছিলাম 2,420 মেট্রিক টন, নিয়ে আসতে পেরেছি মাত্র 577 মেট্রিক টন। তার আগে বছর আমরা পেয়েছি প্রায় 3,952 মেট্রিক টন, নিয়ে আসতে পেরেছিলাম 587। কারণ টাইমটা খুব কম, যেমন ধরুন 1 মাস, খুব ম্যাক্সিমাম হলো 1.5 মাস। তাহলে ইলিশ মাছ তো কোনো মানে চাষের মাছ না, এটা তো সাগরে হয় ন্যাচারাল। যদি ল্যান্ডিং ন্যাচারালি হয় তাহলে মাছটা ধরা পড়বে, মানে না হয় তাহলে ধরা পড়বে না। তো এই নিয়ে মাছের পরিমাণটা খুব কম ছিল, তো আমরা নিয়ে আসতে পারলাম না। এবার দেখা যাক কি হয়। যদি পরিমাণ মতন যতটা অনুমতি দেওয়া হচ্ছে, বা লাস্ট ইয়ারে দেখা গেছে হচ্ছে গিয়ে 2,400, তার আগের বছর 3,000, পুরো মাছ আনলে কি তাহলে বাজারে কি মাছের দামও অনেকটা কমবে? না, বাজারে মাছের দাম তো কমে যায়, পুরোটা আনলে তো নিশ্চয়ই আরও কমবে, কিন্তু যেটাই আমরা নিয়ে আসি ওটাতেও কিন্তু বাজারের দামটা
কমে যায়, কারণ হচ্ছে প্রথম 2-4 দিন একটা আলাদা আবেগ থাকে, একটা আলাদা ডিমান্ড থাকে। তো প্রথম 2-4 দিন দামটা হাই থাকে, স্পেশালি অন দ্য ফার্স্ট ডে। কিন্তু তার পরপর তো মাছ তো দেখুন ডেলি ঢুকে। তো এখন দরকার আছে আমার 2 গাড়ি মাছ, ঢুকে যাচ্ছে 5 গাড়ি, কারণ আমরাও তো চাই যে মাছটা বেশি করে নিয়ে আসি। তো দামটা কিন্তু পড়েই যায় পরেও। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি তো মানে যে জিনিসটা খাওয়ার হচ্ছে 3 মাস, সেটাকে আপনি 10 দিনে যদি আমাকে খেতে দিয়ে দিন, তাহলে তো মাছ খাবে না। তো সবাই, এটাই হচ্ছে সবার মানে প্রবলেম। তো আমরা আশা করি যে বেশি অনুমতি উনি দেবেন, টাইমটা বেশি দেবেন, তা আমরা মাছ আরো বেশি সময়ের জন্য নিয়ে আসতে পারবো। সামনেই দুর্গাপুজো, তার আগে বাঙালির পাতে যাতে পদ্মার ইলিশ পড়ে সেই উদ্যোগ নিল ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। বিগত বছরগুলোর ন্যায় এবছরও বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশি ইলিশ পাঠানোর আবেদন করা হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। চিঠির দ্বারা জানানো হয়েছে গত বছর মাছ পাঠানোর কৃতজ্ঞতা। তবে একই সঙ্গে তারা আবেদন করেছেন মাছ যে পরিমাণ পাঠানো হয় তা নির্দিষ্ট সময় থাকার কারণে পুরোপুরি আনা সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি সময়সীমা বাড়ানো সম্ভব হয় বা যদি কোনো রকম নির্দিষ্ট সময়সীমা না বেঁধে দেওয়া হয়, তাহলে যথেষ্ট পরিমাণে মাছ আনা সম্ভব হবে বলেই জানানো হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। গত বছর আমরা দেখেছি বাংলাদেশের আভ্যন্তরীণ সরকার 2420 মেট্রিক টন অনুমতি দিলেও শেষ পর্যন্ত ভারতে এসে পৌঁছেছিল 577 মেট্রিক টন বাংলাদেশি ইলিশ। তাই এবারে তাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যদি সময় বেঁধে না দেওয়া হয়, তাহলে তারা অনেক বেশি করে মাছ নিয়ে আসতে পারবেন কলকাতায় এবং বাঙালি পদ্মা ইলিশ অনেকটা বেশি উপভোগ করতে পারবে। এখন দেখার বিষয় বাংলাদেশের আভ্যন্তরীণ সরকার কতদিনে এই চিঠির জবাব দেয় বা আদৌ কত পরিমাণ ইলিশ এবছর রপ্তানির অনুমতি দেন, সেদিকেই নজর রয়েছে সকলে। জজবাত 24 বাংলার জন্য হাওড়া মাছবাজার থেকে বিশ্বনাথ দাস।